তো গাইস, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমি দেখাবো 2024 সালে নতুন নিয়মে কিভাবে সঠিকভাবে আপনি একটি ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করবেন এবং সে ফেসবুক অ্যাকাউন্টটি কোনোভাবেই যাতে ডিসেবল না হয়। আমরা সেই সিস্টেম অ্যান্ড সিকিউরিটি মেনটেন করে একটি ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করব। কারণ আপনি যদি 2024 সালে এসে বর্তমান সময়ে যদি একটি ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করতে যান, তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে বেশিরভাগ অ্যাকাউন্টে কিন্তু আপনার সাসপেন্ড হয়ে যাচ্ছে, অথবা লক হয়ে যাচ্ছে, অথবা হচ্ছে ডিসেবল হয়ে যাচ্ছে সরাসরি। তো আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি 2024 সালে সঠিক নিয়মে একটি ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করতে পারেন। তো যাই হোক গাইস, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অলে ক্লিক করে দিতে একদমই ভুলবেন না। তো যাই হোক, আর বেশি কথা না বলে আমরা আমাদের মূল ভিডিও শুরু করি। তো আপনি ফার্স্ট অফ অল হচ্ছে প্লে স্টোরে চলে যাবেন। তো প্লে স্টোরে যাওয়ার পর আপনি এখানে সার্চ করুন ফেসবুক লাইট অথবা ফেসবুক দিয়ে। তো আমি এখানে ফেসবুক লাইট দিয়ে আজকে আপনাদেরকে দেখাবো। তো আপনারা ফেসবুক লাইটটি হচ্ছে আপডেট করে নেবেন এবং ফেসবুকটা আপনারা অবশ্যই আপডেট করে নেবেন। ওকে, তো আপডেট করার পর এখানে হচ্ছে আপনাকে এটা ওপেন করতে হবে। তো আমি হচ্ছে ফেসবুক লাইটটি ওপেন করে নিচ্ছি। তো গাইস, ওপেন করার পর আমি এখানে ক্রিয়েট এ অ্যাকাউন্টের উপর ক্লিক করে দিয়েছি। সিকিউরিটি পারপাস আমি একটু হাইড করে নিলাম। তো যাই হোক, এখানে গেট স্টার্টের উপর একটু ক্লিক করবেন। তো গেট স্টার্টের উপর ক্লিক করার পর এখানে বলছে আপনাকে আপনার নাম দিবে। নাম দিতে আপনি অবশ্যই আপনার যে রিয়েল নাম সেই নামটা এখানে বসিয়ে দিবেন। তো এখানে আপনি আপনার নামটা বসিয়ে দিবেন। তো এখানে আমি একটি নাম দিচ্ছি। তো এখানে আমি একটি নাম দিয়ে দিলাম। তারপর আপনি নেক্সটের উপর একটি ক্লিক করুন। নেক্সটের উপর ক্লিক করার পর বয়সের এখানে অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে যেন আপনার বয়সটা 18+ দেওয়া হয়। অবশ্যই আপনি 18+ দেওয়ার চেষ্টা করবেন এবং অবশ্যই আপনি 18+ দিবেন এবং আপনি বয়সটা আপনার যেটাই রিয়েল সেটা দিবেন, তবে 18+ হলে সবচেয়ে ভালো হয়। তো আপনি এখানে একটি বয়স দিয়ে দিবেন, আপনার যেটা সেটা দিয়ে দিবেন। আমি এখানে যে কোনো একটি সিলেক্ট করে নিচ্ছি। তো আমি এটা সিলেক্ট করে দিলাম। তো এখানে আমি যেভাবে প্রসেসগুলো আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা ঠিক অ্যাজ ইট ইজ সেম প্রসেসটা ফলো করে একটি ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করবেন। আমি তৈরি করে সম্পূর্ণ প্রসেসটা আপনাদেরকে দেখাচ্ছি। তারপর আপনি নেক্সটের উপর একটি ক্লিক করুন। তো নেক্সটের উপর ক্লিক করার পর আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস শো করবে। এখানে ফিমেল মেল বলছে, আপনি অবশ্যই ফিমেলের উপর ক্লিক করুন। যদি আপনার এখানে ডিপেন্ড করে আপনি যে আইডিটা খুলতেছেন সেটা মেল অথবা ফিমেল কিনা, সেটার উপর আপনি ক্লিক করে দেবেন। এখানে আমি নেক্সটের উপর ক্লিক করছি। এখানে আপনি আপনার ফোন নাম্বারটা দিবেন। যদি আপনি ফোন নাম্বার দিয়ে অ্যাকাউন্ট তৈরি করেন, আপনি এখানে আপনার ফোন নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। আর যদি আপনি হচ্ছে ইমেল দিয়ে তৈরি করতে চান, আপনার ফোন নাম্বার দিয়ে আপনি হচ্ছে অ্যাকাউন্ট তৈরি করতে আপাতত চাচ্ছেন না, তাহলে এখানে সাইন আপ উইথ ইমেল রয়েছে। যে এখানে আপনি এই যে এখানে দেখাচ্ছি আমি, এই যে এখানে সাইন আপ উইথ ইমেল, এখানে আপনি ক্লিক করে দিবেন। তো আমি এখানে হচ্ছে গাইস ক্লিক করে দিচ্ছি। আমি সাইন আপ উইথ ইমেল দেখাবো। আমি একটি ড্যামি অ্যাকাউন্ট তৈরি করব আপনাদেরকে দেখানোর জন্য। তো এখানে আমি একটি ইমেল অ্যাড্রেস দিয়ে দিব। তো আমি ইমেল অ্যাড্রেস দেওয়ার জন্য আমি যে কোনো একটি ব্রাউজার ওপেন করি। তো এখানে আমি হচ্ছে ট্যাম্প মেল দিয়ে তৈরি করে দেখাচ্ছি। আপনারা সেম অ্যাজ ইট ইজটা ফলো করা হচ্ছে আপনারা নাম্বার অথবা আপনাদের যে জিমেল আইডিটি রয়েছে সেটি দিয়ে আপনারা তৈরি করতে পারেন। তো এখানে আমি ট্যাম্প মেল লিখে সার্চ করছি। তো সার্চ করার পর একটু অপেক্ষা করি। তো এখানে ওয়েব মোডটা বন্ধ করে দিই। তো এটা বন্ধ করে দিলাম। তো এখানে ট্যাম্প মেলটা আমি ওপেন করছি। তো ট্যাম্প মেলটা ওপেন করার পর সাথে সাথে আমার ট্যাম্প মেলটা চলে আসলো। এখান থেকে আমি এটাকে ক্লোজ করে নতুন একটি ট্যাম্প মেল যাতে মেলটা পাই, ফ্রেশ মেল। তো ফ্রেশ মেলটা একটু আসতেছে, একটু অপেক্ষা করবেন গাইস। তো আপনি চাইলে ট্যাম্প মেল দিয়েও তৈরি করতে পারেন, তবে আমার হচ্ছে রিকমেন্ডেড থাকবে যদি আপনি একদম রিয়েল পারসন এবং আপনি নিজে ইউজ করার জন্য একটি আইডি তৈরি করছেন, তাহলে আপনি অবশ্যই সঠিক ভ্যালিড একটা হচ্ছে ইমেল অ্যাড্রেস এখানে প্রোভাইড করুন, অথবা আপনার ভ্যালিড একটা ফোন নাম্বার এখানে আপনি প্রোভাইড করবেন। ওকে, তো এখানে হচ্ছে আমি মেলটা দিয়ে দিচ্ছি। তো এখানে আমি মেলটা দিয়ে দিলাম। এখানে মেলটা দেওয়ার পর আমি নেক্সটের উপর একটা ক্লিক করব। নেক্সটের উপর ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট এ পাসওয়ার্ড। আপনি একটি পাসওয়ার্ড তৈরি করবেন। তো পাসওয়ার্ডটা কীরকম হতে হবে আমি দেখাচ্ছি আপনাদেরকে। আপনারা পাসওয়ার্ডের ক্ষেত্রে অনেক সময় অনেকে ভুল করেন। তো গাইস, এখানে পাসওয়ার্ডের ক্ষেত্রে আপনাকে খেয়াল রাখতে হবে, যেরকম ধরুন আমি দেখাচ্ছি, এরকম বড় হাতের কিছু অক্ষর দিবেন, তারপর হচ্ছে এখানে কিছু সংখ্যা দিবেন,
ছোট হাতের কিছু অক্ষর দিবেন, তারপর হচ্ছে আবার এনে সিম্বল দিবেন, এখানে কিছু দিবেন, তারপর হচ্ছে আপনি এরকমভাবে একটি পাসওয়ার্ড তৈরি করবেন। এগুলো হচ্ছে একটি পাসওয়ার্ড, স্ট্রং পাসওয়ার্ড এখানে বলা হয়, এগুলোকে বলা হয় স্ট্রং পাসওয়ার্ড। এবং আপনি আপনার ফোন নাম্বার আর পাসওয়ার্ডটা অবশ্যই আপনি মনে রাখবেন, অথবা আপনার যে জিমেলটা রয়েছে সেটা এবং পাসওয়ার্ডটা অবশ্যই আপনি মনে রাখবেন। ওকে, তো আমি আমার পাসওয়ার্ডটি বানিয়ে নিচ্ছি। তো গাইস এখানে পাসওয়ার্ডটি আমার রেডি হয়ে গিয়েছে। তারপর আমি এখানে নেক্সটের উপর একটা ক্লিক করব। নেক্সটের উপর ক্লিক করার পর এখানে সেভ ইউর ইনফো, আমি অবশ্যই সেভ করব। সেভের উপর ক্লিক করবেন আপনি, তারপর হচ্ছে এখানে আই এগ্রির উপর ক্লিক করবেন, তারপর একটু অপেক্ষা করবেন গাইস। এখানে একটু অপেক্ষা করার পর এখানে লেখা উঠবে ডু ইউ অলরেডি হ্যাভ এ ফেসবুক অ্যাকাউন্ট। এখানে আপনি লিখবেন অবশ্যই নো, আপনি যেহেতু নতুন তৈরি করতে চাচ্ছেন। আমি এখানে লিখবো যে নো, ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট, আমি নতুন অ্যাকাউন্ট তৈরি করতে চাচ্ছি। তারপরে এখানে আপনি ক্লিক করে একটু অপেক্ষা করতে হবে গাইস আপনাকে। এখানে হয়তো সর্বোচ্চ 20-30 সেকেন্ড হয়তো ওয়েট করতে হতে পারে। এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু হয়ে গিয়েছে। এখন আপনার ইমেল অথবা আপনি যে ফোন নাম্বার দিয়ে আপনি যে আইডিটা তৈরি করেছেন সেখানে একটা 5 ডিজিটের আপনার হচ্ছে একটা কোড চলে গিয়েছে। তো আমি দেখছি যে আমাদের 5 ডিজিটের কোডটা কি আসলে গিয়েছে কিনা। তো আমরা হচ্ছে ভিয়া ব্রাউজারে চলে যাব, তারপর হচ্ছে এখান থেকে হচ্ছে আমরা ট্যাম্প মেলে চলে আসব। ট্যাম্প মেলে চলে আসার পর এখান থেকে হচ্ছে আমরা মেলে প্রবেশ করব। তারপর হচ্ছে আমি এখান থেকে একটু নিচে চলে আসবো গাইস। তো নিচে চলে আসার পর এখানে আমরা একটু অপেক্ষা করব, আমরা দেখব রিফ্রেশ হওয়ার পর যে আমাদের আসলে এখানে কি আমাদের ফেসবুক থেকে কোড আসছে কিনা। তো আমরা একটু অপেক্ষা করি। হ্যাঁ, এই যে ফেসবুক থেকে কোড চলে আসছে, দেখতে পাচ্ছেন 17286। আপনি এটা ওপেন করেও দেখতে পারেন। এখানে যদি আপনি ওপেন করেন তো এখানে এটা ওপেন হচ্ছে। তো আমি ওপেন করে দেখাচ্ছি। আমার নেট ইস্যুর কারণে একটু স্লো হচ্ছে গাইস। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছেন একটু স্লো হচ্ছে। তো দেখি, তো গাইস এখানে আমার হচ্ছে একটু নেট ইস্যু ছিল, তো আমি এটাকে রিফ্রেশ করছি। তো রিফ্রেশ করার পর আবার চলে আসলাম। তো এখানে কোডটা চলে এসেছে, দেখতে পাচ্ছেন 17286। তো আমরা কোডটা এখানে বসিয়ে দিব 17286। এখানে হচ্ছে ওকের উপর আমরা ক্লিক করব, একটু অপেক্ষা করব। তো একটু অপেক্ষা করবেন আপনি। এখানে কোডটা সাবমিট হচ্ছে, ভেরিফাই করবে যে আপনার কোডটা সঠিকভাবে বসেছে কিনা। তো দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু প্রায় 50% আমাদের অ্যাকাউন্টটা তৈরি হয়ে গেছে। আমরা এখান থেকে স্কিপ করব, আপনিও এখানে অবশ্যই এটাকে স্কিপ করে দিবেন। তো আপনার সামনে ঠিক এরকম ইন্টারফেস শো করবে। তো আমরা এখানে একটু অপেক্ষা করি। তো এখানে আমার দেখতে পাচ্ছেন গাইস স্কিপ হচ্ছে। তো আমার কি নেট প্রবলেম দিচ্ছে, তার কারণে মূলত সমস্যা হচ্ছে। আচ্ছা, এখানে অ্যাড এ প্রোফাইল পিকচার। আচ্ছা, আমি সরাসরি বের হয়ে আবার ঢোকার ট্রাই করি, কোনো ইস্যু হলো কিনা একটু চেক করতে হবে। নেট প্রবলেমের কারণে হয়তো কোনো প্রবলেম হয়েছে কিনা, নেটই তো পাচ্ছে না। তো যাই হোক গ্যাস, আমার নেট ইস্যু মূলত প্রবলেম। তারপর এখানে হচ্ছে আমি দেখাচ্ছি আপনাদেরকে যেটা করবেন। তো আপনাদের মূল যে কাজটি রয়েছে সেটা আপনাদেরকে একটু দেখানোর ট্রাই করতেছি। তো এখান থেকে আপনাদেরকে কন্টিনিউ করি, এটা টার্ন অফ করি। তো যাই হোক, অ্যাকাউন্টটা তৈরি করার পর ফার্স্টেই হচ্ছে আপনি এখান থেকে সি মোর অ্যাবাউট ইয়োর সেলফ এখানে চলে আসবেন। এখানে হচ্ছে অ্যাড ওয়ার্ক এক্সপিরিয়েন্স, এখানে আপনি এখানে ওয়ার্কই দিবেন, এক্সপিরিয়েন্স দিবেন। আর অবশ্যই আপনি যখন অ্যাকাউন্ট তৈরি করবেন একটা জিনিস খেয়াল রাখবেন, যাতে আপনার নেটটা পরিপূর্ণভাবে ঠিক থাকে। যদি নেট কোনো ইস্যু থাকে বা অ্যাকাউন্ট তৈরি করার সময় যদি কোনো একটু ইস্যু হয় বা প্রবলেম হয়, তাহলে অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যাওয়ার চান্স অনেক বেশি। সাসপেন্ড হয়ে যেতে পারে অথবা পুরো বাতিল বা ডিজেবলই হয়ে যেতে পারে। তো আই থিঙ্ক আশা করি বুঝতে পারছেন। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছেন আপনি এখানে কলেজ অ্যাড করবেন, এখানে হচ্ছে প্লেস লিভ এটা অ্যাড করবেন, এবং এইভাবে হচ্ছে আপনি সুন্দরভাবে সকল বিষয়গুলো হচ্ছে আপনি সাজিয়ে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন সুন্দরভাবে সাজিয়ে নেবেন। তো যাই হোক, তারপর হচ্ছে এখান থেকে 3 ডটে ক্লিক করবেন, তারপর এখান থেকে আপনি সেটিংসে চলে আসবেন। সেটিংসে চলে আসার পর এখান থেকে সি মোর এখানে চলে আসবেন।
তো এখানে চলে আসার পর এখানে আপনি পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি নামের একটা অপশন পাবেন, এখানে আপনি চলে আসবেন। তো এখানে আসার পর আপনি এখানে হোয়ার ইউ লগড ইন, এখান থেকে আপনি দেখতে পারবেন কোথায় কোথায় আপনি লগ ইন আছেন সেটা আপনি দেখতে পারবেন এখান থেকে। ওকে, আর হচ্ছে আপনার হচ্ছে এখানে আপনি এই যে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন, এই 2 ফ্যাক্টর অথেন্টিকেশনটা আপনি এখান থেকে অন করবেন, অবশ্যই আপনি এটা অন করে নেবেন। এখানে পাসওয়ার্ড সাবমিট করার পর আপনার ফোন নাম্বার দিয়ে অথবা আপনার যে হচ্ছে এখানে টু ফ্যাক্টরের যে অথেন্টিকেটটা রয়েছে সেটা আপনি হচ্ছে অথেন্টিকেশন অবশ্যই করে নেবেন, এতে আইডি সিকিউর থাকে, সাসপেন্ড হওয়ার চান্স খুবই কম থাকে, তবে রেস্ট্রিক্টেড। যদি কোনো ভুল করেও ফেলেন তাহলে কিন্তু গাইস হচ্ছে রেস্ট্রিক্টেড দেয়, সাসপেন্ড কিন্তু ফেসবুক কোম্পানি তেমন একটা দেয় না। তো যাই হোক, আশা করি এতটুকু বুঝতে পারছেন। তারপর হচ্ছে মোটামুটি হচ্ছে আপনাকে ফার্স্ট অফ অল যে কাজটা করতে হবে, অনেকে আমরা পেজে চলে আসি, পেজে চলে আসার পর আমরা করে কি ক্রিয়েট পেজের উপর ক্লিক করে এখানে গেট স্টারে ক্লিক করে আমরা করে কি এখানে পেজ ক্রিয়েট করে ফেলি। তো আমি একটি পেজ ক্রিয়েট করি। তো এরকমভাবে অনেকেই হচ্ছে কি পেজ ক্রিয়েট করে ফেলে, তো এটা ঠিক না। যদি আপনি নতুন আইডিতে পেজ ক্রিয়েট করে ফেলেন তাহলে কিন্তু দেখা যাচ্ছে আপনার আইডি নষ্ট হয়ে যাওয়ার চান্সটা অনেক বেশি, অনেক বেশি হচ্ছে আপনার আইডিটা নষ্ট হয়ে যেতে পারে। তো এগুলো আপনাকে খেয়াল রাখতে হবে। আপনি সাথে সাথে কিন্তু এখানে হচ্ছে আপনি পেজ তৈরি করতে পারবেন না। তো যেমন দেখতে পাচ্ছেন আমি একটি পেজ তৈরি করে ফেলেছি। তো এরকমভাবে মূলত আপনি হচ্ছে এরকমভাবে পেজগুলো তৈরি মানে করতে যাবেন না, অনেকেই এই কাজটা করে, অনেকে দেখা গেছে যে সাথে সাথেই একটা পেজ তৈরি করে ফেলে। আর হচ্ছে আপনাকে অবশ্যই একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে নেট ইস্যু যাতে ভুলও না থাকে। আপনি কিন্তু ক্লিয়ার হচ্ছে খুব ক্লিয়ারলি একটা বিষয়, সেটা হচ্ছে যে আপনাকে খেয়াল রাখতে হবে আপনি ফোন নাম্বার দিয়ে খুলেন, ট্যাম্প মেল দিয়ে খুলেন, অথবা হচ্ছে আপনার যে ল্যাজিক মানে ভ্যালিড যে জিমেল অ্যাড্রেসটা দিয়ে রয়েছে সেটা দিয়েই খুলেন না কেন। তো যেটা দিয়ে খুলেন আপনার নেট স্পিড যাতে বা নেটটা যাতে ভালো থাকে। যদি নেট কোনো রকম ইস্যু করে তাহলে আপনি 200% শিওর থাকেন যে আপনার ফেসবুক আইডিটা সাথে সাথে সাসপেন্ড অথবা ডিলিট হয়ে যেতে পারে। ওকে, তো এখান থেকে হচ্ছে আমি দেখাচ্ছি আপনাদেরকে। তো 2 ফ্যাক্টরের যে বিষয়টা রয়েছে, আমি 2 ফ্যাক্টরের বিষয়টা এখানে দেখাচ্ছি না, কারণ আছে। তার কারণ হচ্ছে আপনি যদি এখান থেকে আপনি যদি একটু আমার চ্যানেলে ভিজিট করেন, তারপর আপনি যদি একটু নিচে চলে আসেন, এখানে দেখতে পারবেন। আপনি যদি আরেকটু নিচে চলে আসেন, আমি 2 ফ্যাক্টর নিয়ে কিন্তু অলরেডি একটা ভিডিও আই থিঙ্ক তৈরি করেছি, ফুল ভিডিও তৈরি করেছি আমি 2 ফ্যাক্টর নিয়ে টু জেড কমপ্লিটলি আমি হচ্ছে ভিডিও তৈরি করেছি। আমি যদি একটু দেখাই আপনাদেরকে, এখানেই থাকার কথা ছিল, তো আমার এখানে হচ্ছে ভুল সেট আপ। আচ্ছা, ব্যাড নিউজ, 2 ফ্যাক্টর এখানে থাকা, এই যে ফ্যাক আইডি, এটা হচ্ছে ফেসবুক অ্যাকাউন্টে 2 ফ্যাক্টর 2FA অ্যাড করুন, 2FA করুন মানে 2 ফ্যাক্টর করুন। এই ভিডিওটা আপনারা অবশ্যই কমপ্লিট দেখে নেবেন। এই ভিডিওটা কমপ্লিটলি যদি আপনারা দেখেন তাহলে 2 ফ্যাক্টর নিয়ে আপনাদের আর কোনো কোশ্চেন থাকবে না। আপনারা নাম্বার দিয়ে 2 ফ্যাক্টর অথেন্টিকেট করতে পারবেন। আপনারা হচ্ছে ওয়েবসাইট মানে ওয়েব বেস হচ্ছে 2 ফ্যাক্টর অথেন্টিকেট করতে পারবেন। এটিকে এগুলো কীভাবে করতে হয়, কোডগুলো কীভাবে জেনারেট করতে হয়, এগুলো নিয়ে আমি A to Z ইন ডিটেলস কিন্তু এখানে আলোচনা করেছি। আপনারা এই ভিডিওটা দেখলে আশা করি যে আপনারা বুঝতে পারবেন, সব কিছু ক্লিয়ারলি বুঝতে পারবেন। আর হচ্ছে গাইস আরেকটা বিষয়, সেটা হচ্ছে যারা এখনও পর্যন্ত আমাদের এই ভিডিওটি মিস করে গেছেন, পিক্সার প্রো গিভওয়ে টু অল, ইনশট প্রো গিভওয়ে টু অল, এই 3টা ভিডিও যারা মিস করে গেছেন তারা দ্রুত এই ভিডিওগুলো দেখে ফেলুন। এই ভিডিওতে আমি শেয়ার করেছি আপনাদের সাথে কিভাবে আপনারা ফ্রিতে সকলেই ফ্রিতে আপডেটেড অল টাইম আপডেটেড ভার্সন পিক্সার প্রো অথবা হচ্ছে আপনার ইনশট প্রো গিভওয়ে টু অল আমি হচ্ছে সবাইকে গিভওয়ে করছি। তো আপনারাও যদি পেতে চান এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে, সম্পূর্ণ দেখলেই আপনি বুঝে যাবেন যে কিভাবে আপনি হচ্ছে এটা পেতে পারেন। এর জন্য নো টাস্ক, তো এটা হচ্ছে এর জন্য কোনো টাস্ক নেই। আপনি যদি এটা দেখেন তাহলে আপনি আসলে বুঝতে পারবেন। তো যাই হোক গাইস, এই তো মোটামুটি হচ্ছে এভাবেই হচ্ছে আপনি যদি ফেসবুক অ্যাকাউন্ট একটা তৈরি করতে পারেন তাহলে অবশ্যই আপনি এভাবে হচ্ছে কাজগুলো করতে পারবেন। তো যাই হোক, তো গাইস আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি এরকম কিন্তু নিত্য নতুন ভিডিও আপনাদের জন্য ডেইলি বেসিস কিন্তু আপলোড করে যাচ্ছি। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আমি ডেইলি বেসিস কিন্তু আপনাদের জন্য ভিডিও আপলোড করে যাচ্ছি। তো আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট করুন। তো সাপোর্ট করুন, আমাদেরকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটি যেটি রয়েছে এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে ফেসবুক পেজটি রয়েছে সেই ফেসবুক পেজ আপনি হচ্ছে আমাদের ফেসবুক পেজটি ভিজিট করুন। এখানে আমি দেখাচ্ছি এই যে এটা আমাদের হচ্ছে ফেসবুক পেজ। তো এই ফেসবুক পেজ হচ্ছে আপনারা ভিজিট করুন গাইস। তো ভিজিট করে আমাদের ফেসবুক পেজটি হচ্ছে ফলো করুন
এখানে দেখতে পাচ্ছেন এটা আমাদের ফেসবুক পেজ। তো আমাদের যেহেতু লগ ইন করা নাই এখানে, তাই আর কি এটা দেখাচ্ছে। তো আপনারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লগ ইন করুন, মানে সরি ভিজিট করুন, অথবা আপনি এখান থেকে আপনি সার্চ করলেও হবে। আপনি জাস্ট সার্চ করলে হবে শঙ্কর ডিজিটাল টেক। এখানে আমি যদি শঙ্কর ডিজিটাল টেক লিখে সার্চ করি, তাহলে আপনারা আমাদের এই অফিসিয়ালি যে পেজটা রয়েছে সেটা কিন্তু আশা করছি আপনি পেয়ে যাবেন। আর ওয়ান পিসি পেজ, তো এটা পেতে আপনাদের কোনো অসুবিধা হবে না। তো এখানে হচ্ছে এখানে চলে আসার কথা, এই যে চলে এসেছে, এই যে একটা পেজ দেখতে পাচ্ছেন। তো এই পেজে হচ্ছে আপনারা চলে আসুন, লাইক করুন, কমেন্ট করুন। এখানে কিন্তু আমরা ডেইলি বেসিস আপডেট দিচ্ছি। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আমরা ডেইলি বেসিস কিন্তু এখানে আপডেট দিয়ে যাচ্ছি, প্রতিদিনই আপডেট দিচ্ছি। তো আমাদের সাথে থাকুন, সামনে এই পেজে ভিডিও আপলোড হবে খুব শীঘ্রই, অ্যাজ সুন অ্যাজ পসিবল। তো যাই হোক, এইভাবেই হচ্ছে আপনারা সাপোর্ট করে যান। তো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আপনার বন্ধুদের মাঝে। তো ভালো থাকবেন সবাই। যারা তখন পর্যন্ত ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।